হাই! আজকে আমার চেস্ট ডে আর ট্রাইসেপস আছে, মানে ছিল। তো মেইন ব্যাপারটা হচ্ছে কি, আজকে যখন আমি চেস্ট মারছিলাম, তো আমার না কেন যেন খুবই হেভি মনে হচ্ছিল। আর আমি বলে দিচ্ছি, মানে আজকে আমার সাথে আমার যে দাদাটা থাকে আমার সাথে জিম করে, সে গেছে একটু হরিদ্বারে কাজে। তো সেই জন্যে আমি আজকে আরও দুটো দাদা আমার সাথে জিম করতো, তোমরা হয়তো দেখেছো। তো ওরাও বাড়ি চলে গেছে, তো আমি আজকে সেই জন্য প্রায় একাই, ঠিক আছে, একাই জিম করছি। তো এটা কোনো প্রবলেম না যে একাই জিম করছি আমি, বাট এর আগেও আমি একাই জিম করেছি। বাট হুট করে যখন আমি একাই জিম করতে শুরু করেছি, আমার কেন যেন মনে হলো আমার স্ট্রেংথ ডাউন হয়ে গেল। এবার এই ব্যাপারটা কীরকমভাবে অ্যাফেক্ট করে আমাকে, আমি এটা লক্ষ্য করেছি, আমি যখন একাই জিম করি আমার টাইম লাগে, আমার স্টেবল হতে টাইম লাগে। যে ধরো যে আমি একাই জিম করছি, ওটা যদি আমি রেগুলার করি তো ঠিক আছে। আর তার উপরে আমার হেডফোন নাই, আমার হেডফোন ছিল আমি নিজে হারিয়ে দিয়েছি। তো হেডফোনে অনেক দুঃখভর কাহিনী আছে, সেটা অন্য কোনো দিন না হয় শোনানো যাবে। তো একাই জিম করতে আমি নর্মালি, তোমরা দেখবে যে জিমের টাইমে হেডফোন পরি না। আমার সাথে কেউ জিম করলে বা একাই করলেও আমি পরি না। কিন্তু হুট করে যখন আমি একাই জিম করতে শুরু করেছি, মানে কালকে করলাম, মানে আজকে করলাম, মানে এই ভিডিওতে তোমরা দেখবে যেটা আমি একাই জিম করলাম, তো সেখানে আমি হেডফোনও পাইনি, ঠিক আছে। তো হয়তো এটা মনের দোষে বা জানি না কেন, আমার মনে হলো আমার স্ট্রেংথ অনেক ডাউন হয়ে গেছে। আমার 30-এর ডাম্বেল এত হেভি লাগছে, আমি 30-এর 4টা র্যাপ মাত্র মারলাম ডাম্বেল দিয়ে। আমি জানি না আমি কেন এরকম এত কম আমার স্ট্রেংথ হয়ে গেল হুট করে। বাপরে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ভয় পাওয়ার কিছু না, আমার মনে হচ্ছে ওটাই যে আমি একাই জিম করলে আমি স্টেবল থাকতে পারি না। আমার হালকা হালকা মাথা ঘুরতে শুরু করে। জানি এটা শুনতে খুবই বাজে লাগবে যে হ্যাঁ খুঁজবি, মানে মাথা, মানে আমার ঘুরে না, মানে আমার, হ্যাঁ প্রথমে একদিন ঘুরে, দুদিন ঘুরে, 3 দিন ঘুরে, তারপরে স্টেবল হয়ে যায়। আর দাদাটা 3 দিন পরই চলে আসবে, ঠিক আছে। তো মানে আমার কেমন হয়, আমার সাথে আরেকজন জিম করলে ওর সাথে আমার কথোপকথন হয়, আমি ফোকাসে থাকি, এরপর এটা করবো এটা করবো, এরকম এরকম এরকম। আর যদি আমি একাই করি না, আমি গোটা জিম জিম আমার চোখের সামনে, মানে আমি এদিক ওদিক এদিক ওদিক চারিদিকে দিকে আমি ফোকাস করতে পারি না। তো হয়তো এটাই মেন প্রবলেম, আমার স্ট্রেংথ মনে হলো বিশাল না, কিন্তু স্ট্রেংথ ডাউনের কথা বললেও ভুল হবে। কারণ আমি আজকে বেঞ্চ প্রেস মারলাম, আর তোমরা যারা এতদিন ধরে রেগুলার আমাকে দেখছো, আমার বেঞ্চ প্রেস কাউন্ট করছো বা দেখছো, তোমরা দেখতে পাবে আমি 35-এ গিয়ে সাপোর্ট নিয়ে 7-8টা যায়, তোমরা দেখতে পাবে। বাট আজকে বেঞ্চ প্রেসে 35-এ আমি উইদাউট সাপোর্টে 9টা মেরেছি, ঠিক আছে। তোমরা দেখবে এটা আমার ইমপ্রুভমেন্ট। মানে আমি নিজে ফিল করতাম এতদিন ধরে যে আমি 35-এ মাত্র 4টা মারি, বাট না, আমি 35-এ 8-9টা মেরেছি, লাস্টেরটাতে সাপোর্ট লেগেছে। তো হতে পারে কোনো আলাদা আলাদা কারণ, বাট কিন্তু যখন আমি ইনক্লাইন ডাম্বেল প্রেস করলাম, ইনক্লাইন ডাম্বেল প্রেসে তোমরা 30-এর ডাম্বেল দেখবে আমি খুব ইজিলি মারি। বাট কালকে এত ভারী লাগলো আমি মারতে পারলাম না। হয়তো আমার কনসেন্ট্রেশন ছিল না, সেই জন্য হতে পারে। কিন্তু একাই জিম করতে এখন আমার 2 দিন এরকম সমস্যা হবে। আজকে ব্যাক ডে আছে, ব্যাক ডে তো আমার এমনিতেই মাথা ঘুরে। ব্যাক ডে করলে আমি হালকা লো লো ফিল করি, ঠিক আছে, এরকম এরকম হয়। কিন্তু আমার সাথে কেউ আরেকজন করলে ওর সাথে ফোকাসে থাকি, কথাবার্তা হতে 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 তো ঠিক হয়। কিন্তু চলো কোনো সমস্যা নেই। আমার এটা আবার 1 সপ্তাহ না, 4-5 দিন এরকমই যদি একাই করতে থাকি আমার আবার ঠিক হয়ে যায়। কিন্তু আবার চলে আসবে দাদাটা, মানে হয় না, এটা অভ্যাস, অভ্যাস লেগে যায়, অভ্যাস ছুটে যায়, এটাই। তো তোমরা বুঝতে পারবে হয়তো। তো আজকে সবথেকে ওর্স্ট চেস্ট ডে আমি করেছি, ঠিক আছে। আর তার উপরে আমার রেকর্ড করার কেউ ছিল না, আমি একটা দাদাকে পেয়েছি, ওকে বললাম যে করে দাও এরকম করে। মানে আমি তো স্ট্যান্ডও ইউজ করি না, তো ভালোই সমস্যা হয়েছে। কিন্তু রেকর্ড করা কখনো বন্ধ করবো না। তো আমি আজকে চেস্টটা ট্রাইসেপ মারলাম, ট্রাইসেপেও আমি 2টাই এক্সারসাইজ করলাম, খুব একদম হাই ইন্টেন্স দিয়ে হাই ফেলিয়ার করিনি কটা দিন। তো একাই যেহেতু করলাম না, আমি কটা এক্সারসাইজ করেছি, 1 2 ইনক্লাইন করেছি, বেঞ্চ করেছি, আর মিড চেস্টের করেছি মাত্র 3টা। আচ্ছা, 3টা এক্সারসাইজ করেছি আমি চেস্টের, আর 2টাই মানে আজকের যেই চেস্ট ডেটা তোমরা দেখবে সব থেকে খারাপ চেস্ট ডে যদি বলা হয় আমার পুরা হোল লাইফ এর,
আমি জিম আজ পর্যন্ত করেছি, আমার আজকে সবথেকে, কারণ চেস্ট ডেতে আমি সবথেকে মজা করে মারি। আর আজকে এত খারাপ গেছে, কিন্তু এরকম 1-2টা দিন বেরিয়ে যায়, সমস্যা নাই, এগুলো সব ঠিক হয়ে যাবে। 1-2টা দিন বেরিয়ে যায় এরকম, যে কোনো সপ্তাহের একটা চেস্ট, যেরকম আমার কোনো ধরো যে অসুবিধা হয়ে গেলো, এরকম ঘাড় ব্যথা হয়ে গেছিলো, তো ওরকম মাঝে মাঝে সপ্তাহে একটু হয়। সব সময় তোমার হাই যাবে একদম, তুমি চলতে থাকছো হাইয়ে, যে আজকে 30-40 এরকম হবে না, কখনো কখনো ডাউন আসবে, যেটা নর্মাল ন্যাচুরাল নিয়মই যেটা, ঠিক আছে। তো সেই জন্য আমি আর বেশি ভাবলাম না ওটাকে নিয়ে যে আমার এত স্ট্রেংথ কেন ডাউন হয়ে গেলো। তোমরা দেখতে পাবে লিটারেলি আমি যখন 30-এর ডাম্বেল দিয়ে ইনক্লাইন বেঞ্চ প্রেস করছি, আমি একদম স্ট্রাগল করছি ওটায়, তাও 4টা র্যাপ বেরিয়েছে। আর নর্মাল ডেতে আমি যখন 30-এর মারি, ইজিলি 12টা আমি মেরে দিই, আমার কোনো সমস্যাই হয় না। তো জানি না এটা কেন হলো। আর আমি এই কদিন ধরে ওয়ার্কআউট করছি, আমি স্ট্রেচিং শুরুতে প্রতি ওয়ার্কআউটে করি, ঠিক আছে, স্ট্রেচিং করে নিই ওয়ার্কআউটের শুরুতে। তো এই দাদাটা যতদিন ধরে করছে, আমি স্ট্রেচিং করি না, করি হালকা পাতলা, একদম পুরো স্ট্রেচিং করি না। আমার ধরো যে রিস্টের স্ট্রেচিং করলাম, যেদিন যেটা থাকে, শোল্ডার থাকলে শোল্ডারের একটু মোবিলিটি ঘুরিয়ে নিলাম, এগুলোই করি, ঠিক আছে। বাট আমি কালকে চেস্টে কোনো কিছুই করিনি। আর আমি যখন করছিলাম তোমরা দেখতে পারবে আমি পা উঠিয়ে রেখেছিলাম, কারণ আমার পায়ের রগের টান পড়ছিল আমি যখন ইনক্লাইন বেঞ্চ প্রেস করছিলাম। তো সমস্যা তো কালকে চারিদিক থেকেই ছিল, এটা আমি মানবো, হ্যাঁ সমস্যা তো ছিল। তাছাড়া তোমরা আজকে আমার চেস্ট ওয়ার্কআউটটা দেখলেই বুঝতে পারবে যে আমি এগুলো কেন বলছি। তো সেই জন্য তোমরা দেখো চেস্ট ওয়ার্কআউটটা। ভাই 30-এ আমি স্ট্রাগল করছি, ভাবো 30-এ 4টা র্যাপও যাচ্ছে না।